এরপরের বিষয় তো তোমাদের এখনো বলিনি। এসো চা খাও, চা খেতে খেতে বলি। হাঁটো, চা খাওয়া যাক। এখানে বসো, এখানে বসো, চা দাও তো। সাবদুল ভাই কি তারপরে কি বলো? তারপরে এই দেখো 8-9 বার ফোন করেছে সালমান খান, এই, আর আমার তো মাথা গরম, আমি ফোন তুলিনি। ফোন না তুললে অজয় দীপগান ফোন করেছে, ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরেই তো আসল যে টুইস্ট, জায়গায় ফোন তুলে আমি বলছি হ্যালো দাদা বলো, বলছে যুবক কিশোরী। আমি বলছি কি ব্যাপার, বলছে বিমলের অ্যাড দিচ্ছি ভাই। হাই আর টোটাল জানো তো আমি নেশা জাতীয় জিনিস আমি আর দিই না। আচ্ছা, অজয় দীপগান বললো, আমি বললাম করবো না। তারপরে বচ্চন টোটো চালিয়েছে আমার বাড়ির সামনে, পেপ পেপ পেপ। টোটো নিয়ে তো বাড়ি এসছে। টোটো নিয়ে সোজা আমাদের বাড়ি, কি যন্ত্রণা। টোটো নিয়ে সোজা বচ্চন আমার বাড়ি। ভাত খাচ্ছি, এবার জানলাতে এরকম পর্দাটা সরিয়ে দেখি, বুঝতে পেরেছো তো বচ্চন। এবার ওর পাশে গেছি, এরকম বচ্চন টোটোতে বেরিয়েছে, আমি ওর এই কোমর সমান ছোট। তুমিও এবার কোমর আমি সমান? বলছি এরম, দাদা ভালো আছেন? তারপর এবার ওর সাথে কিছুক্ষণ কথা হলো। তারপরে বিশাল চেন। হ্যাঁ, চেন মানে একটু অর্ধেক চেন, ও তো কিছুই না। আর তো তোমরা শুনুনি। আর কি? কিছু খাওয়া, কিছু খাওয়া। শাহরুখ খানের ব্যাপার তো তোমার বলিনি। ওই যে মান্না, তোর যে হাভেলি, এই তা শুধু হাভেলি বিক্রি করবে। অর্ডার দাও। মান্নাতের কথাটা শোনো, খাবো। আচ্ছা, বলো। ওই যে হাভেলি বিক্রি করবে, আমার কাছে ফোনের উপরে ফোন, গিয়েছি ওর বাড়িতে, হ্যাঁ, না খাবিয়ে ছাড়বে না কিছু মতে। সেখান থেকে আর খাওয়া দাওয়া করলাম। আচ্ছা। খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা আমি ফ্লাইট করে সোজা বাড়ি। আমার ফ্লাইটে? হ্যাঁ, তাছাড়া তাহলে চলো কিছু খাওয়া দাওয়া হোক। আমার বলে একটু শাহরুখ খানের সাথে দেখা করে। সে হবে, আরে ছোট ভাই তো দেখা করবে, দেখা করাবো তোমাদের।